আমাদের শৈশবকালের প্রতিটি মুহূর্ত যত বড় সুন্দর, আর যত শৈশব কেটে আমাদের যৌবনকাল, যৌবন থেকে যত আমরা আরও ম্যাচিওর হতে শুরু করি, তখন আমরা বুঝতে পারি জীবনটা যতটা সহজ আমরা ভেবেছিলাম ছোট বয়সে, ততটা কিন্তু আমাদের জীবন সহজ নয়। প্রতিটি পদক্ষেপে আমাদের অনেককেই লড়াই করে বাঁচতে হয় বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু সবার ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য নয়। আমাদের জীবনের প্রথম চলা বাবা মায়ের হাত ধরে, প্রথম কোলে বেড়ে ওঠা বাবা মায়ের কোলে, এবং আমার জীবনেরও কিছু অংশটা আমি কাটিয়েছিলাম, আমার জীবনের শৈশবটা কেটেছিল অন্যরকম। কিন্তু যখন আস্তে আস্তে সব মুহূর্তগুলো কেটে যায়, গভীরতা কেটে যায়, তখন আমরা বুঝতে পারি শৈশবটা বড় মধুর। শৈশবের মধ্যে থাকে না কোনো হিংসা, হানাহানি, চাওয়া পাওয়া বা কোনো লড়াই। যত বড় হতে থাকে, জটিলতা আমাদের জীবনকে সর্বদাই গ্রাস করতে থাকে। তখন আমরা বুঝতে পারি আপন আর পর। তখন বুঝতে পারি জীবনটা বড্ডই কঠিন, এবং পৃথিবীটাও সবচেয়ে বড় কঠিন। আমরা যাদের সঙ্গে লড়াই করে চলেছি নিত্য দৈনন্দিন জীবনে, নিজের সঙ্গে, নিজের শারীরিক প্রবলেমের সাথে, অর্থনীতির সাথে, মানসিক চিন্তার সাথে, আমাদের সবচাইতে প্রথম কে গাইড করে? আমাদের জীবনে সবচেয়ে প্রথম গাইড করে বাবা মা। তাদের অবদান মুখে বলে ছোট করা হবে তাদের কৃতজ্ঞতা শেষ নেই। তারা তাদের ত্যাগ করে তাদের সন্তানদের জন্য, অনেক কিছুর সঙ্গে তারা ত্যাগ করে। সে বাবা হোক বা মা হোক, দুজনেই এই দিক থেকে শ্রেষ্ঠ। আবার সন্তানরা যদি ব্যর্থ হয়, সেক্ষেত্রে একটা সময়ের পর তারা বুঝতে পারে যে তারা হয়তো সেইভাবে কোনো কিছু করে না উঠতে পারলেও তারা ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে। অবশ্য এক একজনের কাছে এই উত্তরটা এক এক ধরনের, এক এক রকম। আজকে এসব নিয়ে কোনো বাকবিতণ্ডায় যাব না, কিন্তু একটা সময় এসে বোঝা যায়, বিশেষ করে বিপদের দিনে বোঝা যায় যে মা এবং বাবা থেকে সবচেয়ে বেশি সাপোর্ট জীবনের কেউ হতে পারে না। এই শুভ মাতৃদিবসে আমি তাই সব মা, সব বাবাদেরকে জানাই শত কোটি প্রণাম, নিজের বাবা মাকেও জানাই শত কোটি প্রণাম। তাদের কাছে কুসন্তান যেমন অনেক অনেক কাছের, তেমনি ভালো সন্তানও কিন্তু তাদের কাছে অনেক কাছের হয়। তাদের কাছে দুটো সন্তানের মধ্যে কোনো সামঞ্জস্য থাকে না, তারা দুজনেই শ্রেষ্ঠ তার বাবা মার কাছে। তেমনি কোনো সন্তানকে যদি কেউ খারাপ বলে, তখন বাবা মাই কিন্তু তার উত্তর দেয়। তার বাবা মা কখনোই তার সন্তানের খারাপটা শুনতে পারে না, আর এটাই হওয়া উচিত। কারণ একটি বাবা মা তার সন্তানকে অনেক যত্নে, অনেক কষ্টে বড় করে। তারপর যদি সেই সন্তান বাবা মাকে না দেখে, বা এটা তাদের মানবতা বিরোধী হবে, এবং কি বলবো, ভাষায় প্রকাশ করা যায় না সব কিছু। তাই প্রত্যেক বাবা মা সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাই কাম্য আমাদের প্রত্যেকের কাছে। তারা যতদিন আছে বটবৃক্ষের ছায়া নেয়, আমাদের জীবন ছায়ার আকারে আমাদের জীবনটা করে তোলে বেরঙিন থেকে রঙিন। আমাদেরকে সুষ্ঠুভাবে জীবন পরিচালনা করতে তাদের অবদান অনস্বীকার্য। ব্যাস, আজকে কথাটা আর বাড়াবো না। যদি ভালো লাগে কমেন্ট করো, পাশে থেকো, সঙ্গে থেকো। ব্যাস, সবাইকে অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে ভিডিওটি এখানেই শেষ করছি। বাই বাই টু এভরিওয়ান।